বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে আলু পটলের একটি রেসিপি, যেটা অনুষ্ঠান বাড়ির আলু পটলের স্বাদকেও হার মানাবে। আর এর জন্য আমি নিয়েছি 200 গ্রাম পটল আর 3টে মিডিয়াম সাইজের আলু। পটলগুলোকে আমি এভাবে ছিলে মাঝ বরাবর কেটে নিয়েছি, আর আলুগুলোকে ডোমো ডোমো এভাবে কেটেছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আমি কেটে রাখা পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। নেড়ে চেড়ে পটলগুলোকে 2-3 মিনিট আমি ভেজে নেব। তারপর এই পটলের মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলোকে। এবার আলু পটলগুলোকে একসঙ্গে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতে একবার ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটাকে লোতে করে দেব। একটা মশলা বানিয়ে নিই। বাটির মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম ভাজা জিরে আর ধনেকে আমি গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি ভিজিয়ে নেব। মশলাটা আমার ভেজানো হয়ে গেছে। এটাকে সরিয়ে রেখে একটা মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 5টা কাজু বাদাম। এবার ঢাকনাটা লাগিয়ে আমি শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইরকম করে আমি একবার ঘুরিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ টক দই। টক দইটা দেওয়ার পর একটু জল দিয়ে দেব। দেওয়ার পর আমি এটাকে আবারও একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। দেওয়ার পর আমি আলু পটলটাকে আবারও নেড়ে চেড়ে ভাজতে লাগবো। আগে আমার গ্যাসটা কমানো ছিল, এবার আমি লো টু মিডিয়াম করে দিয়ে নেড়ে চেড়ে একদম লাল করে আলু আর পটলটাকে ভেজে নিলাম। এবার একটা জায়গার মধ্যে আলু পটল তেল থেকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আবারও দিয়ে দেব 1 চামচ মতো তেল। আর এই তেলে দিয়ে দেব আমি একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ আর 2টো ফাটানো এলাচ, আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব যে ভেজানো মশলাটাকে। ভেজানো মশলাটাকে দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট 3-4 এইভাবে অনবরত মশলাটাকে কষাতে হবে। 3-4 মিনিট পর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে টমেটোটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু টমেটোরও একটা কাঁচা গন্ধ আছে। আর আমি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেহেতু সেজন্য কষাতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একবার ঢাকা দিয়ে দিলাম। মশলাটাকে আমি কষিয়ে নিলাম ঢাকা দিয়ে। দেখুন বন্ধুরা, সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব যে দই আর কাজু বাদামটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। দইটাকে সম্পূর্ণভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর আবারও গ্যাসটাকে লো টু মিডিয়াম করে দেব। সম্পূর্ণ দইটা আমার মিশে গেছে। আবারও গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে আমি আরেকবারও এটাকে ঢাকা দিয়ে দেব। এই ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষালে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়। ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেব এখানে আলু পটল ভাজাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যত ভালো আলু পটলটাকে কষানো হবে, তত কিন্তু এই আলু পটলের টেস্টটাও খুব ভালো হবে। একটু টাইম নিয়ে আলু পটলটাকে আমি কষিয়ে নেব। একদম সুন্দর আঠা আঠা হয়ে যাচ্ছে। এই কষতে কষতে একদম মশলাটা আলু আর পটলের গায়ে লেগে গেল।
এবার আমি এখানে দিয়ে দেব গরম জল। এখানে আমি ঠান্ডা জলের ব্যবহার করব না। আর আলু আর পটলটাকে খুব ভালো করে কষাতে হবে। মোটামুটি 6 থেকে 7 মিনিট আমি আলু পটলটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়েছিলাম। দিয়ে জলটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে আলু পটলের সঙ্গে ঝোলটাকে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা গোটা 3, আর অল্প হাফ চামচের থেকে একটু কম আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্যই এখানে দিতে হবে, কারণ দইয়েরও ব্যবহার আছে, আবার টমেটোরও ব্যবহার আছে। চিনিটা না দিলে ভালো লাগবে না। ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। অনেকটাই ঝোল টেনে নিয়েছে, আর এর বেশি আমি আর ঝোল মেরে দেব না। এইরকম অবস্থায় আমি রেখে দেবো। সুন্দর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর এই অবস্থায় রাখবো, কারণ যখন আমি এটা গ্যাস বন্ধ করে দেবো আলুগুলো একটু ঝোলটা টেনে নেবে। এবার এখানে আমি দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেবো কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা গরম মশলাটাকে দিয়ে দেওয়ার পর মিশিয়ে নেব। সবশেষে আমি দিয়ে দেব এখানে হাফ চামচ মতো ঘি। যেহেতু আমার নিরামিষ তরকারি, ঘিটা দিলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়। এবার নেড়ে চেড়ে ঘিটাকে দেওয়ার পর আরও 2-1 মিনিট রান্না করে নিলাম। নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেস্টে রেখে দেব। তারপর এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, যেমন লোভনীয় তেমনি কিন্তু খেতে দারুণ টেস্ট। লুচি, পরোটা, ভাত যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু ভীষণ মজাদার। আর অনুষ্ঠান বাড়ির আলুর দমের থেকেও কিন্তু, আলু পটলের দমের থেকেও কিন্তু এটা খেতে ভীষণ মজা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন, কমেন্ট করবেন।